বাংলাদেশের এমন রাস্তা আছে না দেখলে বিশ্বাস হবে না। পাহাড়ের বুক চিরে চাঁদের গাড়িতে আজ আমরা যাচ্ছি আলীকদম থেকে থানচি। প্রতিটি বাঁকে বাঁকে অপেক্ষা করছি নতুন এক ভয়ঙ্কর দৃশ্য। আর এই দৃশ্যগুলি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই তমাতঙ্গি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আরেকটি নতুন ব্লগে। আজকে আমি যাচ্ছি বান্দরবনের আলীকদম, আর আজকের গন্তব্য হচ্ছে পাহাড়ে ঘেরা এক অসাধারণ সুন্দর জায়গা থানচি। চাঁদের গাড়ি করে আমরা পাড়ি দিব পাহাড়ি দুর্গম পথ। চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর যাত্রা। বন্ধুরা, এখন রয়েছি বান্দরবনের আলীকদম। মারায়াতং থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম বান্দরবনের আলীকদম। এখন আমরা বাম দিক দিয়ে চলে যাব তমাতঙ্গির উদ্দেশ্যে। চাঁদের গাড়িতে ওঠার সাথে সাথে একটা আলাদা অনুভূতি কাজ করে, একটু ভয়, কিন্তু তার চেয়েও বেশি এক্সাইটমেন্ট। এই রাস্তা সাধারণ কোনো রাস্তা না, এটা পাহাড় কেটে তৈরি। অনেক জায়গায় সরু, আবার অনেক জায়গায় খারাপ। এর এক পাশে গভীর খাদ, অন্য পাশে পাহাড়। প্রতিটি মুহূর্ত একটি রোমাঞ্চকর। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে শুধু পাহাড় আর নীল আকাশ। কখনো রাস্তা মেঘের ভিতর ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে আমরা আকাশে খুব কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটাকে অনেকে বলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি রাস্তাগুলির মধ্যে একটি। প্রতিটি বাঁক যেন নতুন এক দৃশ্য উপহার দিচ্ছে আমাদেরকে। এই পাহাড়ে যারা থাকে তাদের জীবন অনেক কষ্টের হলেও অনেক শান্তি। তারা প্রতিদিন উঁচু নিচু পথ হেঁটে বা গাড়িতে পাড়ি দেয়। এখানকার মানুষের সরলতা, তাদের জীবনযাপন সব কিছু আলাদা। প্রকৃতির সাথে মিশে থাকা এই জীবন আমাদেরকে অনেক কিছু শেখায়। আমরা এখন মাঝপথে একটি সুন্দর জায়গায় এসেছি। চারদিকে শুধু পাহাড় আর নীরবতা। এখানে দাঁড়ালে মনে হবে দুশ্চিন্তা একেবারে মনের মধ্যে নেই। একটা ঠান্ডা বাতাস আর সামনে অসাধারণ দৃশ্য। এটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। অবশেষে আমরা ডিম পাহাড় আমরা এখন পৌঁছে গেছি বিখ্যাত সেই ডিম পাহাড় এলাকায়। এখান থেকেই শুরু হয় আসল রোমান্স। চারপাশে শুধু বিশাল পাহাড় আর মেঘ, মেঘে ঢাকা আঁকাবাঁকা রাস্তা। রাস্তার এক পাশে গভীর খাদ আর অন্য পাশে উঁচু পাহাড়। দেখলেই বুকের ভিতর অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হয়। চাঁদের গাড়ি ধীরে ধীরে পাহাড়ি রাস্তা পেরিয়ে এগিয়ে যাচ্ছে থানচির দিকে। মাঝে মাঝে মনে হয় এমন দৃশ্য চোখে পড়ে যা ক্যামেরার পুরোপুরি তুলে ধরা সত্যিই কঠিন। দূরে ছোট ছোট পাহাড়ি গড় দেখা যাচ্ছে। এখানকার মানুষের জীবন একদম আলাদা। প্রতিদিন এই দুর্গম পথ পাড়ি দিয়ে তারা চলাফেরা করে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিচের দিকে তাকালে মনে হয় পৃথিবীটা যেন সবুজে ঢাকা। ঠান্ডা বাতাস আর চারপাশে নীরবতা মনকে অন্যরকম শান্তি দেয়। যতই সামনে এগিয়ে যাচ্ছি, থানচির সৌন্দর্য ততই স্পষ্ট হয়ে উঠছে। দূরে পাহাড়ের ফাঁকে নদী দেখা মিলছে। প্রকৃতির এই দৃশ্য সত্যিই অসাধারণ। বন্ধুরা, থানচি থেকে আলীকদমের দূরত্ব 23 কিলোমিটার। আসতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা, যেহেতু পাহাড়ি আঁকাবাঁকা ভয়ঙ্কর রাস্তা। এখানকার চাঁদের গাড়ি কিংবা লোকাল যে মোটরসাইকেল সিএনজি আছে, তারা খুব সাবধানতার সহিত
আমরা এখন পৌঁছে গেছি থানচি বাজার এলাকায়। পাহাড়ের মাঝে ছোট এই বাজারটা যেন থানচির প্রাণকেন্দ্র। চারপাশে স্থানীয়দের ব্যস্ততা, ছোট ছোট দোকান, পাহাড়ি ফল আর নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বসে থাকছে এই বাজারের। দূরে দেখা যাচ্ছে থানচি ব্রিজ। এই সেই বিখ্যাত থানচি ব্রিজ, ভাইরাল ব্রিজ, যা অনেক ইউটিউবার কিংবা ফেসবুকে ব্যবহার করে ইউটিউব কিংবা ফেসবুক রিলস বানিয়েছে। শুধু পাহাড়, নদী আর সাধারণ মানুষের সহজ জীবনযাত্রা এখানে। দেখতেই পাচ্ছেন পাশে বয়ে যাচ্ছে সুন্দর নদী। চাঁদের গাড়ি চলছে তো চলছে, আমাদের সামনেও আরেকটি গাড়ি। এটি হলো থানচি শহর, বান্দরবনের বিখ্যাত সেই থানচি থানার শহরটি এটি। আমরা যাচ্ছি সোজা তমাতঙ্গির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা তমাতঙ্গি পৌঁছে যাব। আসলে কি জানেন, আল্লাহর দুনিয়াটা আসলে অনেক সুন্দর। ঘর থেকে বের হলে আমরা এই সমস্ত সৌন্দর্য দেখতে পাই। বন্ধুরা, দীর্ঘ 1.5 ঘন্টা লং জার্নির পর এই চাঁদের গাড়ি করে আমরা পৌঁছে গেলাম তমাতঙ্গি। এটাই হলো সেই আমাদের কাঙ্ক্ষিত তমাতঙ্গি। রয়েছি তমাতঙ্গি। সময় থাকতে ঘুরে বেড়ান, কারণ যখন আপনার বয়স হবে, টাকা হবে, ঘুরতে পারবেন না, ব্যস্ততায় জড়িয়ে যাবেন। তমাতঙ্গি ওয়াচ টাওয়ার, এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা এখন এই ওয়াচ টাওয়ার উঠবো। বলতেছিলাম যে রিল্যাক্স ট্রাভেল গ্রুপের সাথে আসছি মাত্র 3750 টাকায় 2 দিন 3 রাত, সাথে 4 বেলা খাবার। অসাধারণ প্যাকেজ, স্বল্প মূল্যে একটা চমৎকার প্যাকেজ। আলহামদুলিল্লাহ, ঈদের দিন রাত্রে 10টা থেকে আমাদের জার্নিটা শুরু হয় বান্দরবনের আলীকদমের উদ্দেশ্যে। 10 ঘন্টা জার্নির পর আমরা চলে আসি মারায়তং পাহাড়, যেখান থেকে আমরা এই বন্ধুরা রয়েছি তমাতঙ্গি বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। আমি যে দিকে ক্যামেরা ধরে রেখেছি আপনারা হয়তো ক্যামেরা চোখে নাও দেখতে পারেন। এটি হলো ডিম পাহাড়ের চূড়া, এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা, এই ছিল আমার ট্রাভেল ব্লগের আয়োজন। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।